হ্যালো গাইজ, ওয়েলকাম টু এক্সপ্লেন অন স্টুডিও। আজ আমি নিয়ে এসেছি অসাধারণ রোমান্টিক কোরিয়ান লাভ স্টোরি। তো চলুন মুভির প্রধান চরিত্রদের সাথে আলাপ করিয়ে দেওয়া যাক। মুভির শুরুতেই যাকে দেখা যাচ্ছে তিনি হলেন ভু গ্রুপের ওয়াসিং ইউ অ্যানিমেশনের সিইও মিস্টার গুনানজাও। সবাই তাকে মিস্টার গু বলে ডাকে। মিস্টার গুনানজাও এই ব্যস্ত মেয়েটির প্রেমে পড়ে যায়, যে কিনা অনেক পরিশ্রম করে পরিবারের ঋণ মুক্ত করে। তার নাম জিং জিয়াংশি। সেসাং জিং জিয়াংশির বেস্ট ফ্রেন্ড এবং এটা জিং জিয়াংশির ভাই। অন্যদিকে মিস্টার গুনানজাওয়ের অ্যাসিস্ট্যান্ট জুংজোয়ান এবং সিউসাং। আর এই হলো মিস গুয়ের মা। আর এই হলো জ্যাংকিং। তো চলুন বন্ধুরা, এবার মূল কাহিনীতে ফিরে যাক। মুভির শুরুতেই দেখি জিং জিয়াংশি রাত্রে ওভারটাইম কাজ করার জন্য এখন অফিসে এসে ঘুমিয়ে পড়েছে। সেটা দেখে মিস্টার গু খুব রেগে যায় এবং মিস জং এর হাতের পেপারগুলো ফেলে দেয়। তখন মিস জং বলে, এই পেপারগুলো আমি রাত জেগে তৈরি করেছি, সেগুলো আপনি নষ্ট করে দিলেন। এর মূল্য দিতে হবে, এই বলে তাকে চেপে ধরে। এরপর মিস্টার গু এগিয়ে আসে তার দিকে। তখন জিং জিয়াংশি স্ক্যানার তুলে ধরে বলে, স্ক্যান করতে পারো। এরপর এক বৃষ্টির রাতে কিছু দুষ্ট লোক জিং জিয়াংশির পিছু করে। ঠিক তখনই সেখানে মিস্টার গু চলে আসে এবং তাকে বাঁচিয়ে নেয়। তারপর অ্যাসিস্ট্যান্ট সিয়াসাংকে গাড়ি থেকে নামিয়ে দেয় এবং মিস জংকে গাড়িতে বসায় তাকে প্রপোজ করার জন্য। এই রকম অদ্ভুত প্রপোজ দেখে সে চমকে যায়। তাকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ জানায়। মিস গু তখন বলে, আমাকে বিয়ে করো। মিস জং বলে, আমি যে কোনো কাজ করতে পারি, কিন্তু তাই বলে এইভাবে কাউকে বিয়ে করতে পারি না। তখন মিস গু বলে, তোমার কাছে দুটি অপশন আছে, এক, আমাকে বিয়ে করো। সে কথা শুনে মিস জং বলে, 2 নম্বর অপশন। মিস্টার গু তখন বলে, আমাকে বিয়ে করো। এই কথা শুনে মিস জং বলে, এই দুটি কথার মধ্যে পার্থক্য কি আছে? মিস্টার গু তখন বলে, তুমি যদি আমার কথা শোনো তাহলে তোমার দেখাশোনা করব এবং তোমার পরিবারের সব ঋণ মুক্ত করে দেব। তখনই মিস্টার গু নিজের জ্যাকেট খুলে মিস জং এর গায়ে দিতে যায়। সেটা দেখে মিস জং মিস্টার গুকে মেরে পালিয়ে যায়। এরপর থেকে প্রতিদিনই কিছু না কিছু গিফট পাঠাতে থাকে, এমনকি রোদ বৃষ্টিতে মাথায় ছাতা ধরতেও লোক পাঠায়। এরপর মিস জং ফুল ও মোমবাতি দিয়ে খুব সুন্দর করে সাজায় অর্ডার অনুযায়ী। তখনই মিস্টার গু এসে বলে, খুব সুন্দর। এই কথা শুনে জিং জিয়াংশি না দেখেই বলে, হ্যালো স্যার, আপনার পছন্দ মতো সাজিয়েছি। তাকিয়ে দেখে সেখানে গুনানজাও। সে আবার তাকে বিয়ে করার কথা বলতে এসেছে। এবার সে রিং নিয়ে হাতে পরাতেই যাবে, তখনই জং হাত সরিয়ে নেয়। তখন নানজাও বলে, আমি তোমাকে 5 সেকেন্ড টাইম দিচ্ছি নর্মাল হওয়ার জন্য। তো এরপর বলে, টাইম শেষ, তুমি কি তৈরি আছো? তখনও মিস জং বলে, এটা আমার শেষ কথা, আমি তোমাকে বিয়ে করব না। তো এই কথা বলে সেখান থেকে চলে যায়, কিন্তু একটু বাদে ফিরে এসে বলে, আমার রিং চাই না, আমার কাজের পারিশ্রমিক দাও। নানজাও তখন বলে, অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছি, এখন কি তুমি আমার প্রপোজ অ্যাকসেপ্ট করবে? মিস জং বলে, ওকে যাই বলে চলে যেতে থাকে। তখন মিস গু হাত ধরে কাছে টেনে নেয়। মিস জং তখন মিস্টার গুয়ের পায়ে খুব জোরে পাড়া দেয় এবং চলে যায়। তো এরপরে মিস গু সিউজাংকে বকাবকি করতে থাকে, কারণ মিস জংকে পটানোর আইডিয়াগুলি তারই দেয়া। তো সেই সময় সিউসাং বলে, আমার কাছে আরেকটি আইডিয়া আছে, সেটা হলো হ্যান্ডব্যাগ মেয়েদের খুব পছন্দের হয়। এরপর হ্যান্ডব্যাগ দেখে মিস জং জিয়াংশি মিস্টার গুনানজাওয়ের অফিসে চলে আসে এবং বলে, তোমার সমস্ত গিফট ফিরিয়ে নাও, না হলে অফিস থেকে যাব না, বরং তোমার কাছে ডিস্টার্ব করব। এই কথা শুনে গুনানজাও বলে, ফিরিয়ে নিতে পারি, একটা শর্ত আছে, যদি তুমি আমাকে বিয়ে করো তো। জং জিয়াংশি বলে, কেন তুমি আমাকে বিয়ে করতে চাও? সে কথা শুনে গুনানজাও বলে, আমি তোমার জন্য পারফেক্ট, খুব স্মার্ট, হ্যান্ডসাম এবং সাকসেসফুল। তো এই কথা বলতে বলতে মিস জং এর দিকে এগোতে থাকে, একটু ঝুঁকে পড়ে এবং মিস জং ঝোঁক সামলাতে না পেরে গুনানজাওয়ের জ্যাকেট টেনে ধরে এবং দুজনে পড়ে যায়। সেই সময় দুজনে কিস হয়ে যায়। জানলা দিয়ে সেটা সবাই দেখে নেয়। গুনানজাওয়ের নজর তাদের দিকে পড়ে এবং সে বেহুশ হয়ে যায়, কারণ ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্ট হয়, সেই সময় তার ভাইকে হারিয়ে ফেলে। তো এরপর জং জিয়াংশি গুনানজাওয়ের ফ্ল্যাটে যায়, ক্ষমা চেয়ে বলে, যা হয়েছে তার দায়িত্ব আমি নেব। তখন গুনানজাও বলে, তাহলে তুমি আমাকে বিয়ে করবে? জং জিয়াংশি বলে, মিস্টার গু, তুমি আমার কথা বুঝতে পারোনি। গুনানজাও জং জিয়াংশির হাত ধরে বলে, আমি শুধু তোমাকে বিয়ে করতে চাই, আর কিছু চাই না। তখনই সেখানে গুনানজাওয়ের মা চলে আসে আর বিয়ের কথা শুনে খুব খুশি হয়। এরপরে তার মায়ের অসুখের কথা শুনে মিথ্যে বিয়ের ড্রামা করতে বাধ্য হয়। এরপর মা আর ছেলে অ্যাক্টিং এর জন্য ফটোশুট করতে বাধ্য হয়। এরপর জং জিয়াংশি অনেক ভেবেচিন্তে বিয়ে করতে রাজি হয়ে যায় এবং বলে, আমি তোমাকে বিয়ে করতে পারি যদি তুমি আমাকে 2 লক্ষ টাকা দাও। তখন গুনানজাও বলে, আমি এখন আর তোমাকে বিয়ে করতে চাই না। সে কথা শুনে জং জিয়াংশি বলে,
তোমার কি কোনো অসুখ আছে? তো গুনানজাও সামনের দিকে এগিয়ে যায় আর বলে, ট্রাই করে দেখতে পারো আমি পুরোপুরি হেলদি ও মেয়েদের প্রতি আমার ইন্টারেস্ট আছে কিনা। তখনই গুনানজাও জং জিয়াংশির হাত টেনে ধরে আর গুনানজাওয়ের পায়ে আবারও পাড়া লেগে যায় এবং দুইজনে সোফায় উল্টে পড়ে কিস হয়ে যায়। এরপরে দেখতে পাই মিস্টার গু রাতে যখন ফ্ল্যাটে ফিরে আসে তার একটু সন্দেহ হলে পুলিশকে জানায় এবং হাতে একটি রড নিয়ে মারতে যাবে, তখনই চিৎকার শুনে বুঝতে পারে মিস জং। পুলিশ এলে মিস জং জানায় তারা দুজনের স্বামী স্ত্রী, তাদের মধ্যে একটু ঝামেলা হয়, তাই সে রাগ করে বাইরে বেরিয়ে যায়। মিস গু খুঁজে না পেয়ে পুলিশকে ইনফর্ম করে। এরপর রাতের খাবার না খেয়ে মিস জং ড্রিঙ্ক করে নেয় এবং বমি করে বেহুশ হয়ে পড়ে, তাই একই বেডে শুয়েছিল দুজনের। সেটা মেয়েটার ভাই দেখে নেয় এবং মিস্টার গুকে মারতে থাকে, সেটা দেখে মিস জং সবটা খুলে বলে। এরপর তারা দুইজন একই সাথে থাকে বেশ কিছুদিন ধরে। মিস্টার গুনানজাওয়ের অফিসে যায়, সেখানে মিস্টার গুয়ের অ্যাসিস্ট্যান্ট জিং জুয়ান জং জিয়াংশির সবসময় পেছনে লেগে থাকে। এরপর জং জিয়াংশি খাবার বানাতে থাকে, সেই সময় গুনানজাও জং জিয়াংশির ফোন নিয়ে মেসেজগুলি দেখার চেষ্টা করে, তখনই সেখানে জং জিয়াংশি চলে আসে আর বলে আমার ফোন দাও। গুনানজাও না দিতে চাইলে জোর করে নেওয়ার চেষ্টা করে, তো দুইজনেই বেডের ওপর পড়ে যায় এবং স্বেচ্ছায় কিস করে। পরদিন মিস জং ব্রেকফাস্ট রেডি করছিল, সেই সময় গুনানজাও এসে বলে আমার পিপাসা পেয়েছে, কিন্তু কাছে আসতে দেখে ভাবে হয়তো আবার কি একটা করতে আসছে, কিন্তু না, সে জল খেতে এসেছিল। এরপর নানজাওয়ের মা এলে জং জিয়াংশি এবং নানজাও দুজনে একই রুমে থাকে, তখন নানজাও জানতে পারে জং জিয়াংশি হোস্টেলে থাকাকালীন 5-6 জন একসাথে এক রুমে থাকতো। সেটা শুনে নানজাও রাগে ফুঁসতে থাকে। এরপর আমরা দেখি ভালোবাসে কিনা সত্যি বলার জন্য দু হাতে আটকে রাখে, কিন্তু জং জিয়াংশি হাতের নিচ দিয়ে বেরিয়ে পড়ে। এরপর সারপ্রাইজ দেওয়ার জন্য ফোন করে একটা পার্কে ডাকে এবং রিমোট কন্ট্রোলের সাহায্যে ফোয়ারা দেখাতে গিয়ে জল দিয়ে পুরো ভিজিয়ে দেয় এবং রাতে রাগ ভাঙাতে গিয়ে আবারও গায়ে জল ফেলে দেয়। তখন জং জিয়াংশি রাগে নানজাওয়ের মুখে জল ঢেলে দেয়। এরপর নানজাও মার্কেটে যায় রিং আনতে, আর অন্যদিকে মিস জং সেজেগুজে তৈরি হয়ে আছে নানজাওয়ের নজরে পড়ার জন্য। তারপর খাবার খাওয়ার সময় মুখ ঘুরিয়ে কথা বলছিল, সেটা দেখে নানজাও বলে আজ তোমার কি কাঁধে ব্যথা হয়েছে। তখন সে তাড়াতাড়ি সামনে ঘুরে যায় এবং ড্রিঙ্ক ঢেলে দেওয়ার জন্য নানজাওয়ের পাশে আসে, তখন ভ্রুটা টেনে তোলে, তাতে করে সব প্ল্যান গড়বড় হয়ে যায়। এর পরের দিন আবার ডিনারের সময় নানজাও কিছু বলার চেষ্টা করে আর চিংচিং শোনার জন্য এক্সাইটেড হয়ে ওঠে। অবশেষে চিংচিং বলে দেয় সে তাকে ভালোবাসে এবং কিস করে পরের দিন সকালে চিংচিং ঘুম ভাঙতে দেখতে পায় তার সাথে নানজাও শুয়ে আছে। সেটা দেখে চিংচিং লাফিয়ে উঠে পড়ে আর বলে তুমি এখানে কি করছো? নানজাও বলে এটা আমার বেডরুম, কাল রাত্রের কথা তোমার মনে নেই? তখন চিংচিং লজ্জা পেয়ে চলে যেতে থাকে। নানজাও পথ আটকায় আর বলে কাল রাত্রের কথা মনে করিয়ে দিই। তখন চিংচিং বাধা দেয়। নানজাও বলে এখন থেকে আমরা দুজনে গার্লফ্রেন্ড বয়। এরপর রাতে জ্যাঙ্গিং এর সাথে ফ্ল্যাটে ফিরে আসে, সেটা দেখে নানজাও খুব রেগে যায় এবং তাদের মধ্যে ঝগড়াও হয়। নানজাও তো ড্রিঙ্ক ফেলে অটোগ্রাফটা নষ্ট করে দেয় এবং চিংচিং রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর চিংচিংকে সরি বলার জন্য ডাকে এবং সরি বলে, তাতেও না মানলে নানজাও জড়িয়ে ধরে বলে আমি মন থেকে সরি বলছি। তখন সেই অটোগ্রাফটা কম্পিউটারে প্রিন্ট করে চিংচিং এর হাতে দেয়, সেটা দেখে খুব খুশি হয়ে যায়। এরপর চিংচিং সেশাংকে ফোন করে সব কথা বলতে থাকে, তো সেইখানে সেশাংয়ের কাছে চিংচিং এর ভাই ছিল। সে তখন রেগে গিয়ে সেশাংকের হাত থেকে ফোন নিয়ে চিংচিং এ ফোন রাখতে বলে। তারপর তারা দুজন কিস করতে থাকে। আর এদিকে চিংচিং এর ভাইয়ের গলার আওয়াজ শুনে সেশাংকের বাড়ি যেতে চায়, তখন নানজাও চিংচিংকে আটকায়, তাই জোর করে যেতে চাইলে বুকে ব্যথার অ্যাক্টিং করে। তো এরপর নানজাওয়ের ভাইয়ের মৃত্যু কিভাবে হয়েছিল সেটা চিংচিংকে জানায়। এরপর নানজাও বলে তো এখন থেকে তুমি আমার দায়িত্ব নাও আর এখন থেকে আমাকে খুশি করে রাখো। এরপর তাদের দুজনের মধ্যে ঝামেলা বাঁধানোর চেষ্টা করে জং জিয়াং। অন্যদিকে জ্যাঙ্গিগো নানজাওয়ের চোখে সন্দেহজনক হয়ে ওঠে, তো এরপরে তাদের মধ্যে অনেকটা দূরত্ব সৃষ্টি হয়, তাদের মধ্যে ঝগড়াও হয়। এরপরে নানজাওয়ের বাবা এসে চিংচিংকে বলে নানজাওয়ের সাথে ব্রেকআপ করে নাও ও তার সাথে এগ্রিমেন্ট ক্যান্সেল করো। তো নানজাওয়ের বাবার কথা মতো সে তাই বলে এবং তারা দুজনে অনেক কষ্ট পায়। এরপর গুনানজাওয়ের কোম্পানির লস হয়, তাও জুজিয়াংয়ের জন্য। এরপর তাকে সাসপেন্ড করে দেয়। এরপর চিংচিং নতুন একটা কোম্পানিতে জয়েন করে এবং বিভিন্ন কোম্পানি থেকে লোক আসে নানজাওয়ের কোম্পানিতে কাজ করার জন্য এবং সেখানে সবাইকে মিটিংয়ে ডাকা হয়। সবাই আসার আগে নানজাও চিংচিংয়ের টেবিলে কফি রেখে দেয়, তাও সেটা জ্যাঙ্গিং নিয়ে খেতে থাকে। সেটা দেখে রেগে গিয়ে নানজাও বলে মিটিংয়ের সময় কফি কে খায়?
এরপর নানজাওর মা চিংচিংকে ফোন করে বলে সে তাদের কাছে আসছে। তো নানজাও চিংচিংকে বলে মাকে কিছু জানানো হয়নি, মায়ের জন্য তুমি কি আমাকে আবার একটা হেল্প করবে? সে কথায় চিংচিং রাজি হয়ে যায়। তারপরে ডিনারের শেষে নানজাওর মা বলে আজ আমি তোমাদের সাথেই থেকে যাব। তো নানজাওর মা চলে গেলে চিংচিং নানজাওর পায়ের ওপর পা দিয়ে জোরে পাড়া মারে। তো এরপর তারা চলে যায় ফ্ল্যাটে। তো চিংচিং জ্যাঙ্গিং এর সাথে পটকা দেখতে আসে। জ্যাঙ্গিং নানজাওকে দেখে চিংচিংকে জড়িয়ে ধরে। তা দেখে নানজাও আরও কষ্ট পায়। কিছু সময় বাদে চিংচিং ছুটে আসে নানজাওর কাছে এবং ভুল ভেঙে আবার তারা কাছাকাছি চলে আসে। তো নতুন করে প্রপোজ করার জন্য অসাধারণ জায়গায় নিয়ে আসে এবং প্রপোজ করে। তারপর তারা একে মনে প্রাণে হয়ে যায়। তারপর তার মা সবাইকে ডেকে নিয়ে আসে বিয়ের জন্য অ্যারেঞ্জ করতে। তো বন্ধুরা, মিস্টার গুনানজাওর মা হলো তার কাছে বন্ধু, তাই তার সব প্রবলেম সলভ করে দেয়। জিংচিয়াংশি থেকে চিংচিং এই নামটাও তার মায়ের দেওয়া। তো আজ ফের মুভি এখানেই শেষ হচ্ছে।